থেকে উঠলাম, প্রচণ্ড ঠান্ডা। এর মধ্যে আমাদের স্নান করে নাগাদ আমাদের বেরোনোর কথা। আমি জানি না আমার কী হবে, আমি তো মরেই যাবো আজকে। এখন বাজে পাক্কা 6:30। এটা কিন্তু ঘাটশিলার আমাদের সেকেন্ড ডে। একবার বাড়িটা দেখো জাস্ট, কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না, আর মারাত্মক ঠান্ডা লাগছে আমার। 8টা নাগাদ আমাদের গাড়ি আসবে, তারপর আমরা এখান থেকে বেরোবো, বেরিয়ে ব্রেকফাস্ট করবো, দেন সাইট সিং করবো। চলো তোমাদের সাথে পুরোটি শেয়ার করবো, আমরা কথা বলতে পারছি না। বেরিয়ে পড়েছি, এখন আমাদের গাড়ি আসবে, তারপর আমরা বেরোবো। আরও সবাই আসছে, আমরা এই হোটেল থেকে জাস্ট বেরোলাম। এখন কটা বাজে? 8টায় বেরোনোর কথা, এখন বাজে 8:30। তো ঠিক আছে, চলো। তো আমরা ভেবেছিলাম এখানে গাড়ির জন্য ওয়েট করবো, কিন্তু আমার মা বললে সামনে একটা মন্দির আছে খুব সুন্দর, ওই মন্দিরটা দেখতে যাবে। তাই মা আর আমার একটা আন্টি ওরা গেছে মন্দির দেখতে, আর আমি আমার মেয়ে। হাই করে দাও, হাই, গুড মর্নিং বলে দাও সবাইকে। হ্যাঁ, একটু মুডটা খারাপ, সকালবেলা উঠতে হয়েছে, স্নান করতে হয়েছে ঠান্ডার মধ্যে, তো এই নিয়ে অনেক কিছু পর্ব চললো। তো চলো এখন আমরা এই মন্দিরটা দর্শন করবো, দেন তারপর একটু ব্রেকফাস্ট করে তারপর বেরোবো। চলো, এই যে এই মন্দিরটা, আমরা এখন ঢুকবো ভেতরে। একটু তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিই, খুব সুন্দর। রঙ্গিনী মাতা মন্দির আছে, রঙ্কিনী মায়ের মন্দির এটা। আচ্ছা মা, ভালো করে মাকে দর্শন করে নাও তোমরা। মায়ের মুখ, আসলে একে একে লোক ঢুকেই যাচ্ছে পুজো দেওয়ার জন্য, ঠিকমতো দেখাতে পারছি না। এবার দেখা যাচ্ছে আই থিঙ্ক, ভালো করে দেখে নাও। তো এই হচ্ছে মন্দির, তোমরা যখনই ঘাটশিলা আসবে অবশ্যই এই মন্দিরটা তোমরা ঘুরে যেও, আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে এখানে আরেকটা মন্দির আছে, মনে হচ্ছে এটা রাধাকৃষ্ণ মন্দির এটা। এই যে আমি একটু মন্দিরে ঢুকতে পারবো না, আমার একটু প্রবলেম আছে, আমি এখান থেকেই দেখাচ্ছি। রাধাকৃষ্ণের মন্দির, খুব সুন্দর মূর্তিটা, বিগ্রহটা খুব সুন্দর, সবাই একটু দর্শন করে নাও। এই যে রাধাকৃষ্ণ, তোমার নন করো, নাও নন করো, চলে আস, হয়ে গেছে। ভালো না ঠাকুরটা দেখতে? না ভালো লাগলো? মাকে প্রণাম করেছো? কালী মাকে প্রণাম করেছো? আমাদের যাও, যাও, আন্টি আর মা পুজো দেবে। আমাদের এখনো গাড়ি আসেনি, এখন 9:30 বাজতে যায়। 8:30টার সময় বেরিয়েছি হোটেলের ঘর ছেড়ে, রাস্তায় রাস্তায় ঘুরছি, এখনো গাড়ি এসে পৌঁছয়নি। তো যেটা বলার সেটা হচ্ছে যে আমরা যে হোটেলটা থাকছি ঘাটশিলার হলিডে প্যালেস, হোটেলটা নো ডাউট খুব একটা খারাপ না, মানে জাস্ট থেকে যাওয়া যাবে এরকম আর কি। ঘরগুলো খুব একটা খারাপ না, বাথরুম পরিষ্কার, ঘরও পরিষ্কার, কিন্তু এখানে এলে তোমাদের একটা প্রবলেম হবে, কারণ আশেপাশে সেরকম দোকান নেই। এখানে আমরা হোটেলের যারা আছেন, ম্যানেজার আছে যারা, বা আরও যে স্টাফরা আছে তাদেরকে আমরা বলাতে তারা একটু চা ফায়ের ব্যবস্থা করে দিয়েছে, আর খাওয়া দাওয়া সমস্ত কিছু, রাতের খাওয়াটা ওনারাই কোন হোটেল থেকে করিয়ে নিয়ে এসে আমাদের দিয়েছিল। কিন্তু সকালের তো বললাম, সকালের ক্লিপটা আমি নিতে পারিনি, কারণ সকালে যেহেতু মানে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, আর প্রচণ্ড গাড়ি মানে ড্রাইভার প্রচণ্ড তাড়া দিচ্ছিলেন বলে আমাদের আর সকালের খাবারটা তোলা হয়নি। তো আজকে যেটা খাবো, আজকে যখন লাঞ্চ করবো সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু আমি তার আগে আমি এই হোটেলের রিভিউটা আমি দিয়ে দিই। হোটেলটা নো ডাউট খুব একটা খারাপ না, ভালো, মোটামুটি থাকা যাবে। 2-3 দিনের জন্য ঘুরতে এসে তোমাদের খুব একটা প্রবলেম হবে না, হোটেল খারাপ না। কিন্তু যেটা প্রবলেম ওটা বললাম আমি, যে একটু মানে যেহেতু আশেপাশে দোকানপালা সেরকম নেই, হ্যাঁ একটু ভেতরে, মানে অনেকটাই ভেতরে, কারণ এই হোটেলটার পরেই জঙ্গল, সেটা আমি তোমাদের দেখাবো। হ্যাঁ, তো যদি কেউ থাকতে চাও এই হোটেলটা এসে, আমি একটু তাহলে তোমাদের ডিটেলসটা দিয়ে দিচ্ছি। होटल का नाम हॉलीडे पैलेस है, स्टेशन से 700 मीटर दूर है, और यहाँ का रेंट है 800 से 1200 तक। 15 सोलर एसी रूम मिलता है, আচ্ছা, और सब नीट एंड क्लीन है। আর এখানে মানে এখানে আসবে কি করে সেটা একটু বলে দাও, স্টেশন থেকে কিভাবে আসবে? वो ऑटो है, ऑटो वाले का नंबर दे देगा, वो आपको लेके आ जाएगी। আচ্ছা, আর এখানে टूर के আসতে लिए भी गाइड कर देंगे। এখানে আসতে গেলে কি আগে থেকে তোমাদের সাথে কন্ট্যাক্ট করে আসতে হবে? হ্যাঁ, এক হপ্তাহ পহলে কন্ট্যাক্ট করতে হবে। আচ্ছা, মানে এখানে এসে রুম কি অ্যাভেলেবেল, মানে কেউ যদি মনে করে যে হট করে এলাম, এসে সেই রুমভাবে সেভাবে রুম পাওয়া যায়? হ্যাঁ, পাওয়া যায়। আচ্ছা, ঠিক আছে। আসলে একটু হেজিটেট করছিলেন, একটু মানে কথা বলতে আসতে চাইছিলেন না, ভিডিওর সামনে, ফোনের সামনে, ক্যামেরার সামনে আসতে চাইছিলেন না। তো আমার একটু জরুরি ব্যবস্থা করাতে উনি রাজি হলেন বলতে। তো উনি একটু লজ্জা পাচ্ছিলেন বলে আমি কন্ট্যাক্ট নাম্বারটা দিতে পারিনি, আমি স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বারটা হোটেল থেকে তুলে দিয়ে দেবো। তো চলো, আমাদের গাড়ি এসে গেছে, এবার বেরোনো যাক, বাদ বাকিটা ওখানে গিয়ে শেয়ার করছি। তো আমরা এখানে ব্রেকফাস্ট করতে এসেছি, খাবো ইডলি বড়া। তুমি কি খাবে? লুচি। লুচি খাবে, আমরা ইডলি খাবো সবাই।
এটা হচ্ছে আমাদের এখন ব্রেকফাস্ট। সবাই আগে চা ফা কেক বিস্কুট সব খেয়েছি। তো চলো ব্রেকফাস্টটা করে নিই। এই যে আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ডিমলা লেক, টাটা ডিমলা লেক। তো আমরা এখানে এসেছি। আমি একটু চারদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো এখানে অনেকগুলো জার্সি গরু দেখলাম। সচরাচর আমাদের ওখানে দেখা যায় না জার্সি গরু, এখানে দেখলাম। উপরে উঠতে হবে। তো চলো যাওয়া যাক। এখানে সামনে একটা ছোট্ট মার্কেট টাইপস আছে, কিছু স্টলও আছে। এখানে গাড়ি পার্কিং এর জায়গাটাও আছে বেশ বড়। চলো করে তুলে এখন উঠবো ওখানে। এই যে এখন জল নেই, এখন পুরো খটখটা। দেখেছো পুরো খটখটা, কিচ্ছু নেই এখানে। এটা ড্যাম, এটা ড্যাম। হ্যাঁ, লেকটা হচ্ছে পেছন দিকে। লেক পেছন দিকে আর ড্যাম এটা হচ্ছে ড্যাম, ডিমনা ড্যাম, তার পেছন দিকে লেক। তো এবার লেকটাই আমরা দেখতে যাবো। এখান দিয়ে আমাদের উঠতে হবে, এই সিঁড়িটা দিয়ে উঠতে হবে। তো চলো আমরা উঠি। তো হাফ উঠে এসেছি, এখন অনেকটা উঠতে হবে, প্রচন্ড উঁচু। ও বাবারে, বজরংবলির নাম নিয়ে উঠে পড়ো। জয় বজরংবলী। প্রচন্ড কিন্তু কষ্ট। যাদের হার্টের প্রবলেম আছে তারা উঠো না। আর একটুখানি চলে এসছি। এখান থেকে দেখো একবার ভিউটা কতটা সুন্দর লাগছে। সব একে একে আসছে। আমার মায়ের অবস্থা যে কি হবে ভগবান জানে। আমার মাও আসছে। আমার মায়ের একটু হাঁটুর প্রবলেম আছে, তো ও সিঁড়ি একদমই ভাঙতে পারে না। তো ঘুরতে এসেছে, কিছু করারও নেই, ভাঙতে তো হবেই। সবাই উঠতে উঠতে একটু করে রেস্ট নিয়ে নিচ্ছে, নিঃশ্বাস নিচ্ছে আবার উঠছে। কেমন লাগছে গো সিঁড়ি ভাঙতে? যোগা হয়ে যাবে। হ্যাঁ, বাড়িতে আমার মা সিঁড়ি ভাঙে না। হ্যাঁ। তুই কখন এসেছিস উঠে? এই 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 তুই কখন উঠে এলি ওপরে? আমাকে বলে আসবি না? সবসময় বাঞ্ছারাম হয়ে থাকবি না, একদম ভালো লাগে না। এই হচ্ছে ডিমনা লেক। এখানটা পুরো কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না, পাহাড়টা পুরো কুয়াশা। আর এখানটা এত ঠান্ডা হাওয়া দিচ্ছে। টেলিস্কোপ কেনা হয়ে গেল। কতক্ষণে ভাঙবে এটা তুমি? হ্যালো ম্যাডাম, ম্যাডাম আমি একটা কথা বলছি। কতক্ষণে ভাঙবে এটা তুমি? তুমি এটা কতক্ষণে ভাঙবে? তুমি তো একটা খেলনাও ঠিক মতো রাখো না, ভেঙে ফেলো। না ওটা দেখা যাচ্ছে, তুমি বুঝতে পারছো না। ওটা বড়টা দিয়ে ছোটটা দিয়ে দেখতে হবে, বড়টাতে। হ্যাঁ তুমি বুঝতে পারছো না। ওটা এটা হচ্ছে ছোটটা দিয়ে বড়টা দেখলে হয় দূরের জিনিস কাছে দেখা যায়, আর বড়টা দিয়ে ছোটটা দেখলে মানে দূরে কাছের জিনিসটাকে দূরে লাগে, বুঝেছো? এসেছি চান্ডিল ড্যাম্পে, যাচ্ছি। কিছুটা ভিউ তুলেছিলাম গাড়িটা নিয়ে, যখন পার হচ্ছিল তখন কিছুটা তুলেছি, এখন সামনে থেকে দেখবো। তো চলো। তো ভিউটা জাস্ট দেখো।
চাইলে স্পিড বোটিংও করতে পারো। जो সাথে অনেকগুলো প্লে জোনও আছে, এখানে সুইমিং আছে, এটাকে কি বলে জানি না, টেডি বিয়ার, আমরা ছোট থেকে টেডি বিয়ারই বলতাম। আর এখানে এই যে জাম্পিং সেট আছে একটা, এখানে কিছু খাবারের স্টল আছে, আর ওদিকেও কিছু খাবারের অনেক হোটেল ছিল। আমরা এখন বোটিং করব, স্পিড বোটের বোটিংটা করব, ইচ্ছা হচ্ছে সবারই থাকবে। আওয়াজটা জাস্ট দেখ, ভয় তো লাগছে প্রচণ্ড, কিন্তু তাও আমরা এখন যাচ্ছি বোটিংয়ে, বোটিং করতে সবাই মিলে 11 জন আছি আমরা। তো ভয় লাগছে প্রচণ্ড, সবাই যাচ্ছে বলেই সাহস করে এলাম, নাহলে আমি আসতাম না। তো চলো দেখা যাক। তো আমরা চলে এসেছি, এই যে লাইফ জ্যাকেট, এই যে এখানে আন্টি রিলস করছে, তো দেখো জাস্ট। তো ফার্স্ট আমরা ভেবেছিলাম তো বেবিদের অ্যালাউ নেই, তো এখন শুনছি নাকি বেবিদেরও অ্যালাউ আছে। সেজন্য আমার একটা দিদি গেছে ওদের আনতে, ওরা একজনের কাছে ছিল, ওখান থেকে আনতে গেছে 3টে বাচ্চাকে। তো ওরা এলে আমরা একসাথে বোটিংয়ে উঠবো, জ্যাকেট পরবো, যে লাইফ জ্যাকেট দিয়ে দিয়েছে। বাবা পুরো নড়ছে এটা পুরো, আরে আমার তো এখন কেমন প্যালপিটেশন হচ্ছে। আমি প্রচণ্ড ভয় পাই, বিশ্বাস করে প্রচণ্ড ভয় পাই, যার জন্য বোটিং করতাম না, বোটিং করা বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু এখন এই জায়গা হঠাৎ ইচ্ছে হলো করতে, এটা দেখলে আমার বর কি করবে যাই না, বলো তখন আমি করতে চাই বোটিং, তখন তুমি করতে দাও না, এখন নিজে একা গেছে বলে বোটিং করছো। আসলে কি বলতো, সমুদ্রে একটু ভয় লাগে, সমুদ্রে অনেকবারই আমাকে বলেছিল যে বোটিং করবো, স্পিড বোটে উঠবো, কিন্তু আমি উঠিনি ভয়। কারণ আমি শুনেছিলাম মাঝখানে একজনের ব্লগ দেখে যে ওখানে নাকি মাঝ সমুদ্রে স্পিড বোটটাকে উল্টে দেয়, এরকমটা শুনেছিলাম। সেই ভয় আমি আর কোনোদিনও সমুদ্রে রিস্ক নিইনি, কিন্তু এটা তো স্থির জল, এই জন্য ডিপ আছে কিন্তু স্থির, তাও ঠিক আছে বাবা, কিন্তু সমুদ্রে তো আমার ভীষণ ভয় লাগে। তো চলো, আমাদের দিয়ে দেবে এক্ষুনি, আমরা জ্যাকেটগুলো পরবো, পরে দেন সাফারি করতে বেরোবো, বোটিং সাফারি। চলো, এই যে এবার আমরা রওনা দেবো। আমরা এখন লাঞ্চের জন্য চলে এসেছি। এই হচ্ছে ভাত, পাঁপড় ভাজা, একটা তরকারি আছে, বেগুন ভাজা, আলু ভাজা, ডাল, মিষ্টি আছে, সবাই তাই খাচ্ছে। আর তার সাথে আলাদা করে কিছু নেবো, মাছ হোক, চিকেন হোক, ডিম হোক, কিছু একটা নেবো। তলময় এসেছি, এখানে ড্রাইভার দাদা বললেন যে এখানে হরিণ আর হাতি হাঁপতে থাকলে দেখা যাবে, জানি না দেখতে পাবো। এই যে আমরা এখন ডালমায় নেমে গেছি, এই যে ডালমায় ঢোকার গেট। আমাদের জঙ্গলের ভেতরে ঢুকতে দেবে না, যেহেতু এখন 4টে ওভার হয়ে গেছে, এখানে 4টে অবধি টাইম। আমাদের ড্রাইভার বলেনি যে এখানে 4টে অবধিটা খোলা থাকবে। আমরা এলাম, আর কিছুক্ষণ আগে বন্ধ হয়ে গেছে, এখন বাজে 4টে বাজতে, 5টা বাজতে 10 মিনিট বাকি। তো সাইডে একটা পার্কের মতো চিড়িয়াখানা টাইপের আছে, ওখানে একটু হরিণ আর একটু হাতি বলছে আছে, ওটা দেখি আমাদের বেরিয়ে যেতে হবে। বার্কিং টিয়ার আছে, সেটাই দেখতে যাচ্ছি আমরা। আমার মেয়ে খুব এক্সাইটেড ছিল, মেয়ে প্রচণ্ড এক্সাইটেড ছিল যে হাতি দেখবে, হরিণ দেখবে, কিন্তু কপাল খারাপ, হবে না। ঠিক আছে চলো নেক্সট টাইম। আমাদের ড্রাইভার বলেই নি যে এখানে 4টে অবধি খোলা। এই যে দেখো, এই যে হরিণ, লেখাগুলো উল্টো দেখাচ্ছে, আমি ফোনটা উল্টো ধরে মানে এইভাবে ধরেছি বলে অপোজিটে। ওই যে সাফারি কার, জঙ্গলটা খালি দেখো, ঠান্ডা লাগছে কিন্তু, ভীষণ ঠান্ডা লাগছে। তো যথারীতি হরিণ ভাইয়ের দেখা পাওয়া গেছে, এই যে 2টো আছে, এখানে একটা আর ওইখানে আরো আছে, ওদিকে আরো আছে, ছোট ছোটগুলো। একটা হাতির আশায় আমরা যাচ্ছি, হাতি দেখতে, যাই না দেখতে পাবো কিনা, দেখা যায়। বাটারফ্লাই জোন, এটা পার্ক আর কি, ওই তো বন্ধ হয়ে গেছে, যেটা হচ্ছে বাটারফ্লাই পার্ক। সুন্দর জায়গাটা, তো দেখা যাক হাতি ভাইকে দেখতে পাই কিনা। অবশেষে হাতি দেখতে পেয়েছি, একটাই। এখানে দেখো একবার হরিণগুলোকে, কত সুন্দর লাগছে একসাথে, কত হরিণ, দেখো কত হরিণ। একটাই হাতি দেখা গেল এখানে, এটাকে বোধ হয় ওরা চিড়িয়াখানা টাইপসের একটাকে রেখেছে এখানে, একটাই হাতি। চেন দিয়েও বাঁধা আছে, কিন্তু পাটা বাঁধা আছে চেন দিয়ে।
তো যাই হোক, কিছুটা তো পুরোটা সার্থক না হলেও কিছুটা সার্থক হয়েছে, তাই তো? হ্যাঁ, কিছুটা সার্থক হয়েছে।